সুন্দর নামা আপনার উপদে পারবে না, আপনি আবার যা 45 ওয়াক্ত নামাজ আপনার উপদে সুদার সময় হলো, আপনি আবার যান। আল্লাহর নবী উপদে কিভাবে বলছেন, উপদে লেখা নেই। আমাকে যার পরে আল্লাহর হাবিব দেখতে পেলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আসছেন? আমার এত বেশি পারবে না, আপনি একটু কমে যান, পছন্দ কমে যান, কম দাও, আরো পছন্দ কমে যান, আপনার ইচ্ছা আপনার আরো পছন্দ কমে যান, কমাই দেন। মুসা আলাইহিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার একটু যান, আবার একটু যান। আবার একটু যাইতে দিছা, আল্লাহ হাবিবে পানা আজাতে না সরল লাগে কি লাগে? আচ্ছা আপনারা বলেন যে আল্লাহ হাবিব কি জন্য যাচ্ছেন, এটা আল্লাহ জানে, তো জানলে আল্লাহ ডাইরেক্ট করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আপনি আসেন না, আপনার জন্য নামাজ আমি আপনার বন্ধুদের পছন্দ করে দিলাম, অথবা অসুস্থ করে দিলাম, বিরক্ত করে দিলাম, বা আপনার রাসূলকে কেন জানাইছে, এটা এই তাফসীরে যেভাবে আছে এটা হলো প্রেমের আলাপ। আপনি যখন কোথায় যাইবেন, ব্যয় বাড়িতে অথবা নাতি বাড়িতে, বাবার মায়ের কোথায় যায়, আমার খানিক নাতি গেছে না, আমার বন্ধুরা মায়ের মেয়ের কোথায় যায়, আমার নাতি গেছে করুন, কপাল গায়ে যায়, মানে বাবার পৌঁছান নাতি গেছে যাইতে। আল্লাহ এমন একজন নবী বন্ধু বানাইলেন যে বন্ধুকে আল্লাহর প্রেমের কারণে চাই না যে আমার কাছ থেকে আমার বন্ধু চলে যায়, এজন্য বারবার আল্লাহর ইচ্ছা আমার বন্ধু বারবার আমার কাছে আসে। সুবহানাল্লাহ। এটা এমন কাহিনী, বারবার 27টা বছর সেখানে অতিবাহিত করলেন। এরপরে আসার পরে এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহ হাবিবকে বললেন, এই হলো জান্নাত, এই হলো জাহান্নাম, যত সময় কম আমি অনেক কথাই বাদ দিয়ে যাচ্ছি। এরপরে وقال عليه الصلاة والسلام أتبت ليلة أغص رياضي على قوم بدورهم كالبيوت فيها حيات ترى من خارج بدورهم فقلت ما هؤلاء يا جبرائيل قال هذا قال هؤلاء أكلوا الربا। আল্লাহর হাবিব সবে বেড়াতে রাত্রে, এই রাত্রে যখন জাহান্নামের দিকে ঢুকলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী দেখতে পেলেন বিশাল একটা বড় মোটকার মতো একটা লোক দেখা যাচ্ছে, প্যান্ট মোটকার মতো। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই লোককে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই লোক আপনার উম্মত, এই লোক কার উম্মত? আপনার উম্মত। তার এই অবস্থা তার এই অবস্থায় কারণে ফি খারিজি বুতুরিহিম ফাকুনতু মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই ইয়াকালু রিবা। সে দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত, দুনিয়ার মধ্যে সুদ খাইত, কি খাইত? সুদ খাইত। এজন্য আপনার পেটের বড় বিশাল পেট, কিন্তু ওই পেটের ভিতরে সব কিছু দেখা যাচ্ছে যে আল্লাহ পাক আযাব দিচ্ছেন। আল্লাহ হাবিব বললেন যে আমি দুনিয়াতে সুদকে হারাম করে দিয়েছি, আল্লাহর নির্দেশে দুনিয়াতে সুদ হারাম। এমন একজন আসবে মানুষ সুদকে হালাল মধ্যে উচ্চারণ করবে। আপনি মনে করেন, হয়তো আপনি বলবেন আমি তো সুদ খাই না, আপনি কিস্তির টাকা লাভ, সেটাও সুদ, কিস্তির টাকা সুদ, ব্যাংকে টাকা রাখছেন সেখানেও সুদ,
গ্রামীণ ব্যাংক বলেন, ইসলামী ব্যাংক বলেন, যেই কোনো ব্যাংক বলেন, সব ব্যাংকে ওইটা বলবে যে এটা ইসলামী ব্যাংক, এটা তো সুদ দেয়, এখানে শুধু আর যে যে কাম করবে ব্যাংকের সাথে সে কোনো অবস্থা কোনো ব্যাংকে রয়েছে। এই জন্য আল্লাহ হাবিব যে কথাটা বলছেন যে কিয়ামতের আগে আমার উম্মতগুলো সুদের ব্যবসা, সুদকে হালাল উপার্জন করবে। এখন আল্লাহ হাবিব দেখলেন তাকে এই বড় বড় বিশাল ব্যাগ, এই জন্য আমি জিবরিলকে বললেন যে এই ব্যক্তির অবস্থা কেন, তাই এই ব্যক্তি দুনিয়াতে সুদ খায়, এই সুদ খাতের নিম্ন স্তরে গুণা নিচে বাড়ি এরা নিচে নাই কাবা শরীফের উপরে, কোথায় কাবা শরীফের উপরে মার সাথে 34 বার অথবা 40 বার জিনা করলে যে গুণা তার আমল নামে এত পরিমাণ গুণা আল্লাহ দেখে ওর নাম আলহামদুলিল্লাহ। একদিকে কাবা, একদিকে মার সাথে জিনা, শুধু একটা মারাত্মক প্রতি জায়গা দেখা। আমি তো সুদ খাই, আপনি খান, সবাই একটা সুদের মধ্যে থেকে কেউ আত্মায় বলে কিভাবে খাই আমি। আমরা একদিন আমি মধ্যে আলোচনা করছিলাম যে আমি সুদ করে খেলা খাই, সেটা তো সুদ। শুধু আপনি আর জায়গায় সুদ খান, আপনার ছেলে বিদেশে টাকা কিস্তির উপরে টাকা লই বিদেশে পাঠাইলেন, সেটা তো সুদ। কিস্তির টাকা লই তো আপনার ছেলে বিদেশে পাঠাইলেন, এর ছেলে পাঠানোর পরে এই বাড়ি ঘর বিল্ডিং যা কিছু করছে সবকিছু ওই সুদের টাকার কারণে তো গেছে। আমাদের কোন সাথ নাই, প্রত্যেকটাকে কাকে সুদ। এজন্য আল্লাহ হাবিব দেখবেন এই অবস্থা কিছুদিন আল্লাহ হাবিবকে দিবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে হাঁটেন। আল্লাহ হাবিব সামনে হাঁটলেন, দেখলেন একদল মহিলাকে উল্লঙ্গ অবস্থায় বারো ফুট দিয়ে সাজা দিচ্ছে। আল্লাহ হাবিব জিবরাইলকে বললেন ভাই জিবরাইল, এই মহিলা এই শাস্তি কেন, এই কে আমার উম্মত, ওই শাস্তি কেন, ওই শাস্তি হলো সে দুনিয়ার মধ্যে উল্লঙ্গ চলাফেরা করতো স্বামীর মতো হয়ে, এই জন্য তার মাকে আল্লাহ জুলুম অবস্থায় দিয়ে এই অবস্থায় শাস্তি দিচ্ছে। জুলুম অবস্থা তাকে রেখে তাকে জাহান্নামের ফেরেশতা শাস্তি প্রদান করছে। আল্লাহ হাবিব নিজে সরাসরি দেখলেন। এইভাবে আরেকটা উদাহরণ রাখলেন, দেখলেন একজন মহিলাকে স্তরের মধ্যে বুকের মধ্যে শাস্তি দিচ্ছেন। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই যে কয়েকটা আপনার উম্মত ওই অবস্থাটা তার দুনিয়াতে তার এই যে বুকের যে অবস্থা মহিলা যে স্তর, এই স্তরগুলো তারা হেফাজত করে নিজের স্তরগুলো বিভিন্ন মানুষের কাছে বিলিয়ে দিচ্ছে স্বামীর অপরাধকে, এজন্য তাকে এই অবস্থার শাস্তি দিচ্ছে। এই অবস্থা সবার জান্নাত দেখলেন, আল্লাহ হাবিব জাহান্নাম দেখলেন, সবকিছু দেখলেন, কিন্তু সবাই অনেক কম, অনেক আয়াত বলা যাচ্ছে না। এরপর আল্লাহ হাবিব দুনিয়াতে আসলেন, আসি আল্লাহ হাবিবের কাছে তাকে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে বসে রইলেন। এমন অবস্থায় জিবরাইল এই আবু জাহেল সে রাস্তা দিয়ে যাচ্ছেন। আবু জাহেল জিজ্ঞাসা করলেন, আপনি ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তুমি এখানে বসে রইলেন, তোমার চিন্তা দেখে হ্যাঁ আমি কি চিন্তা দেখো, আমি কালকে আল্লাহর বন্ধু, আমার বন্ধু আল্লাহর সাথে আমি কালকে মেহরাজ করেছি, সাক্ষাৎ করেছি, বন্ধু দাওয়াত দিয়েছে, দাওয়াতের অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ অবস্থা তো লাগে বেশি খারাপ হয়ে গেছে, যা আমরা বুঝি আলহামদুলিল্লাহ না এটা তো ভুলে পাগল হয়ে গেছে। কত কি করছ তুমি কোরআনের ব্যাখ্যার সামনে বলতে আপনি কথা কয় না। এর আগে আল্লাহ হাবিব আবু বকরের কথা শুনলেন। আবু বকর শোনার পরে আবু বকর বললেন, যদি আমার রাসূল যদি বলেন সবাই মেরাজ করেছেন, এই কথাটা সত্য, সেখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিকই লাগে যাওয়া সত্য কথা। আবু বকর রাসূলের কথাকে সবাই মেরাজকে বিশ্বাস করেছেন। এখন একটা মানুষ বাংলার জমিনে সবাই মেরাজ মানে না, তো সবাই মেরাজ না মানলে তো কোরআন আয়াত মানে না।
আর কোরআনের আয়াত না বলে তো তার ঈমান নাই। তাই আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা তো কোরআনের আয়াত। বলিসে বন্ধ বানান বন্ধ প্রায় তারা তো কোরআনের আয়াত মানে না। যদি তারা রাসূলের মেরাজ না মানে তাহলে কোরআনের আয়াত মানে না, কোরআন মানে আয়াত মানে না। আর কোরআনের আয়াত যদি কেউ না মানে তার ঈমান থাকবে না। সে যত বড় নামাজি হোক, যত বড় পাপী হোক, যত বড় দুর্বল হোক, যত বড় হুজুর হোক, যত বড় মুফতি হোক, এটা কোনো কাজে আসবে না। কারণ রাসূলকে যদি সে সমন্বিত অমান্য করে, রাসূলের না মানে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। এরপরে সমস্ত ইহুদিরা আল্লাহর হাবিবের কাছে দৌড় দিলেন, আসলে কি রে মুহাম্মদ কথা কি ব্যাপারটা শুনলাম সত্য কিনা? আল্লাহ নবী বলেন হ্যাঁ সত্য। এই কথার পরে ওই আবু জাহেল উতবা শুবা কাফেররা বেঈমানেরা আল্লাহর হাবিবকে বললেন হে নবী আপনি যে বললেন আল্লাহর শান্তি জান্নাতে কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা গেট, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাসে কতটা দরজা, কতটা জানালা, কতটা গেট, কতটা লাইট, কোন অবস্থা রয়েছে, আপনি যদি এই কথাগুলো যদি বলতে পারেন তাইলে আমরা আপনার কথাকে সত্য মনে করব এবং আপনার প্রতি আমরা ঈমান রাখবো। আমি এই মসজিদে আসি ভাই 4 মাসের কাছাকাছি হয়েছে, 4 মাস শেষ হয়ে গেছে। আমি নিজে তো বুঝে ধরে মসজিদে দাঁড়ায় পড়া আগে দাঁড়ায় করতে পারি না, আগে দাঁড়ায় পড়া করার কাজ নেই। আমি নিজে বুঝতে যাবো আল্লাহর হাবিবকে আমরা দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিবকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হাবিব দিয়েছেন। আল্লাহর হাবিব তো দরজা দাঁড়া করতে জানতো গেছে নাকি না? এটা কঠিন প্রশ্ন। হে মুহাম্মদ যদি আপনি বলেন এই বাইতুল মুকাদ্দাসে গেছেন তাহলে বাইতুল মুকাদ্দাসের কথা বলেন, দরজা কটা, জানালা কটা, লাইট কটা, সবকিছু আপনি বিস্তারিত বলেন, তাহলে আমরা বিশেষ করে আপনার প্রতি মেলা। আল্লাহর হাবিব চোখ মোবারক দিয়ে পানি ঝরতে লাগলেন, আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ কোন অবস্থা কি করবো, আপনার পক্ষে থেকে ফয়সালা দিয়ে দেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন ও জিবরাইল যাও যাও আমার বন্ধু যাও, আর দেরি না করে বাইতুল মুকাদ্দাসটাকে আমার বন্ধুর সামনে নিয়ে যাও, তাই আমার বন্ধু জানো এই বাইতুল মুকাদ্দাসের কটা জানলা, কটা গেট, কটা লাইট, কি অবস্থা রয়েছে সবকিছু যখন বলতে পারে তুমি তো জলদি করে নিয়ে যাও। ওরা বাইতুল মুকাদ্দাসটাকে জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ রাসূল সঙ্গে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। জানার পরে আল্লাহর হাবিব এতটা দরজা দিলেন ক্রিয়া, এতটা জানালা ওদিকে ক্রিয়া, এতটা গেট, এতটা লাইট, এতটা ফ্যান, সব কিছু এদের আবার এদের বই আছে। ইহুদির আসাতে বই আছে, ওটা কোন তো লেখা আছে কত দরজা, কতটা জানালা মিলে মিলে সাথে কতটা হাসা, কতদিন খুশি, কতটা তো হাসা। এরপর আল্লাহর হাবিবের কথাগুলো সত্যের পরম দ্বারা আমার নবীকে বলেছেন জাদুঘর, নবী বলেন নবীকে জাদুঘর বলেছেন, মৃত্যু বলেছেন। এর বিরুদ্ধে অসংখ্য লোক ওই অবস্থায় কথাগুলো শোনার পরে অসংখ্য ইহুদিগুলো আমার হাবিবের হাতে কালেমা পড়ে ওই অবস্থায় মুসলমান হয়ে গেল। অসংখ্য লোক সেখানে ইহুদিরা রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর ভিতরে একটা বাবা, এক মহিলা, এক ইহুদি আল্লাহর হাবিবকে এই বেয়ারতকে তুচ্ছ মনে করছে, অপমান করছে, রাসূলকে বিতাড়িত ইনসাফ করে কথা বলেছে। বলার পরে বাড়িতে গেলেন, বাড়িতে যাই বিবির কাছে বাদ দিলেন, বিবি দাঁড়াও এই বাদগুলো তুমি করো, রান্না করে আমি গোসল করে আসি। কি করি? গোসল করে আসি। গোসল করতে যাই, এক ডুব দিলেন, ডুবের লাগা ওই মহিলা পুরুষ রূপ একটা মহিলা হয়ে গেল। সুবহানাল্লাহ।
যে যে পুরুষটা ইহুদিরা আল্লাহ রাসূলকে অপমান করেছেন ওই লোকটি রাসূলের সঙ্গে অস্বীকার করেছেন, রাসূলের আল্লাহর দিদারকে অস্বীকার করেছেন। এই অস্বীকার করার কারণে বাড়িতে মাছ দিলেন, যাইয়া নদীতে গোসল করতে লাগলেন। গোসল করার কারণে ওই পুরুষ মহিলা হয়ে গেল। এই মহিলা হওয়ার পরে এই 100 টাকা তাকে রূপ সুন্দরী দেখি, খুব সুন্দর দেখি, 100 টাকা বিয়ে করল। কি করলেন? বিয়ে করলেন। বিয়ে করে 7 বছর পর্যন্ত তার সাথে সংসার অতিবাহিত করলেন। সন্তানের মা হলেন, পুরুষ মহিলা হলেন, বিবাহ হলেন। কথা বলতো কারণ এড়ে যাচ্ছে। এরপরে 7টা সন্তানের মা হওয়ার পরে আবার গোসল করতে আসলেন। কোথায়? ওই নদীতে। আবার যখন গোসল করতে আসলেন, ওই গোসল অবস্থায় যখন দিলেন, ওই মহিলা আগের মতো পুরুষ হয়ে গেল। গোসল করার পরে দেখলেন যেখানে লুঙ্গি রাখলেন, গামছা রাখলেন, ওখানে লুঙ্গি আর গামছা এখনো পড়ে রয়েছে। গোসল সেরে বাড়িতে গেলেন, বাড়িতে দাঁড়িয়ে দেখলেন এখনো বিবি ওই মাছগুলো এখনো পুড়ে। এখন কি করে বুঝতেছে? স্বামী থেকে রাখার বিবি কি করলেন? এখন মাছ পুরা আমি 7টা আমি নদীতে গোসল করলাম, মহিলা হলাম, 7টা সন্তানের মা হলাম, সংসার করলাম, আবার নদীতে এসে গোসল করলাম। গোসল করার পরে এখন আবার 7 বছর অতিবাহিত হওয়ার পরে আবার আসলাম। এখন থেকে তুমি যে এখন মাছ পুরা, এখন কি মাছ পুরা। মহিলা দিনদার ছিল, মহিলা বুঝতে আর বাকি নাই। তুমি তো ওই পাগল, তুমি যে রাসূলের মেরাজকে স্বীকার করো নাই, অস্বীকার করেছ। এই রাসূলের মেরাজকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক তোমাকে এই জিনিসগুলো দেখে নিয়েছে। সুবহানাল্লাহ। ভাই তো মাথা পুরো আগ হয়ে গেছে। কে গা মহিলা গা এই মাত্র মাছ দিয়ে গেল, আর মাত্র বালাকে ছাড়িয়ে দিতে পারে না। হে কাসার বন্ধু সাহেব, কে তোমরা কোথায় আছো? সবাই দৌড় দাও, আমার স্বামী পাগল হয়ে গেছে। আমার স্বামী এইগুলো করতেছে। মানুষের যখন ইমানদার বুঝতে বাকি নাই, এই আমার রাসূলের মেরাজকে নিয়ে, আমার রাসূলের সাক্ষাৎকে নিয়ে অপমান করার প্রতি আল্লাহ পাক তাকে এই ধরনের শাস্তি দিয়েছেন। এই সময় মেরাজ এই গুরুত্বপূর্ণ অসংখ্য অগণিত কাহিনী রয়েছে। এর ভিতরে এই মেরাজের জান্নাতের সালাত আযানের সময় হয়েছে। এই জান্নাতের সালাত নামাজ হলো বেহেশতের চাবি। কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। আমাদের ঘরে দরজায় তালা ভিতরে চাবি পড়ে আছে কিনা? কথা বলে আছে নি? আছে। এই বেহেশতের চাবি খুলতে হলে তালা খুলতে চাবি দরকার আছে। এই চাবিটা হলো নামাজ। আল্লাহ হাবিব বলেছেন, ও পুত্রা সালাত সালাত সালাত, তোমরা সালাত করো না। এর থেকে আগ করতে হবে। আল্লাহ হাবিব এর থেকে আগ করতে বলছেন, উম্মতরা সালাত সালাত সালাত, ও উম্মতরা সালাত ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। উম্মতরা মানে নবীকে নামাজ ছাড়িয়ে দিয়েছি, আপনারা ছাড়িয়ে দিয়েছি, আল্লাহ ছাড়িয়ে দিয়েছি। নামাজ নাই, রোজা নাই, জিকিরও নাই, ফিকিরও নাই, শুধু খাইব আর কার জীবন গাইব। ওই এসে হয়েছে শুধু এখন এগুলি। এজন্য এই নামাজ আজকের এই রজব মাসের আল্লাহর হাবিবের শুভ মেরাজ থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে সসম্মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরনি, হে প্রভু আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, লাম তারানি, কখনো না। এই লাম তারের শব্দের অর্থ আজকে নয়, কালকে নয়, পরশু নয়, একদিন নয়, 1 বছর নয়, কখনো তুমি এই চোখ দিয়ে আমাকে দেখবে না। তারপর মুসা আলাইহিস সালাম বলেন, রব্বি আরনি, আল্লাহ কথা মুসা তুমি পাহাড়ে চলে যা। কোথায়? পাহাড়ে চলে যা।
তুর পাহাড়ের সবাই মুসা নবী জুতা আলে তুর পাহাড় থেকে উঠতে লাগলেন। আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলেন, ও মুসা, তুর পাহাড় পার, তুমি মুসা জুতা নামাল, তুমি জুতা নিচে রাখাও। আর আমার হাবিব আশরাফি যখন গেলেন জুতা মোবারক রাখিয়ে উঠতে লাগলেন, আল্লাহ আমার নবীকে বললেন, বন্ধু পালবে জুতা মোবারক নিয়ে সামনে উপরে উঠেন, কারণ এই জুতা মোবারক দিয়ে আল্লাহ হাবিব প্রমাণ করে দিয়েছেন, আল্লাহ পৃথিবীর যত কিছু রয়েছে সব কিছু আপনার পায়ে মোবারকের নিচে। আপনি বলেন সকলের শ্রেষ্ঠ, আর সব কিছু বলবেন আপনার নিচে, সবকিছু নবীর নিচে। নবী সকলের শ্রেষ্ঠ। এই আশরা আদিমে পর্যন্ত জুতালে মোবারকলে আল্লাহ হাবিবকে আল্লাহ উঠতে নির্দেশ দিয়েছেন, রাসূল জুতা মোবারক রাখতে রেখে উঠতে রাখলেন। আল্লাহ বললেন, বন্ধু আপনি জুতা মোবারকে উঠে এর দ্বারা আমরা জুতা দপ্তে আছে, এর দ্বারা আল্লাহ হাবিবের এত সম্মান, এত ইজ্জত, এত মহিমা যে আল্লাহ পাক উম্মতদেরকে বুঝিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু আমার রাসূলের পা মোবারকের নিচে, আর সবকিছু আমার রাসূলের সবকিছুর উপরে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? জিবে মুসা আলাইহিস বলেন, আপনি আনি হে প্রভু, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, মানতানি করোনা। এরপর মুসা আলাইহিস ভাগের মত হয়ে গেছে, গাছরা হাত করে যাবে, ওঠে না তাই আল্লাহ হাবিব আল্লাহ বলেন, যাও মুসা তুমি দূর পাহাড়ে যাও। যারা দূর থেকে আল্লাহ দূর পাহাড়ে নিক্ষেপ করেছিলেন, সমস্ত পাহাড় চলে চারকাত হয়ে গেলেন। মুসা আলাইহিস বললেন, মুসা আলাইহিস অক্ষম হয়ে গেলেন, পাথরের মতো হয়ে গেলেন। ওই পাথর তুতুম মোবারক আসলেন, সেখানে মুসা আলাইহিস বলেন, রব্বি আনি, হে প্রভু আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, হে মুসা তুমি পাহাড়ের দিকে তাকাও। কোথায়? পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে মুসা তাকালে সমস্ত পাহাড় চলে চারকাত হয়ে গেলেন। যারা হাদিস রাখেছেন তারা বলতে পারবেন এই পাহাড় চারকাত হয়ে গেলেন। আল্লাহ মুসাকে বলেন, হে মুসা পাহাড় জ্বলাই দিয়েছি, তোমাকে জ্বলাই দিলাম, শুধু একমাত্র তোমার ভিতরে আমার আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কারণে আমি নবীর কাছে তোমাকে জ্বালাই দিই। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত এই সুন্নাহ মানুষ চোখে দেখবে, চোখে দেখবে। বিজ্ঞানীদের পড়া বিজ্ঞান আল্লাহ নবীজি এরকম একজন দয়াল নবী খুঁজে পাবিনি। বিজ্ঞানীদের পড়া বিজ্ঞান আল্লাহ নবীজি এরকম একজন দয়াল নবী খুঁজে পাবিনি। বিজ্ঞানীরা রকেট করে আকাশেতে যায়, আল্লাহ নবী রকেট করে বেড়াতে যায়। এই কালে কি রকেট মাকে এগিয়ে ছিল নি? বিজ্ঞানীদের বড় বিজ্ঞান আল্লাহ নবীজি, বিজ্ঞানীদের বড় বিজ্ঞান আল্লাহ নবীজি। এই কালে রকেট মাকে এগিয়ে ছিল নি? বিজ্ঞানীদের বড় বিজ্ঞান আল্লাহ নবীজি। আবু বকরকে সাপে কামড়াইছে, দয়াল নবীর দুধ মোবারকে ভালো হয়ে গেছে। আবু বকরকে সাপে কামড়াইছে, দয়াল নবীর দুধ মোবারকে ভালো হয়ে গেছে। এই কালে কি ডাক্তার মাতা এগিয়ে ছিল নি? বিজ্ঞানীদের বড় বিজ্ঞান আল্লাহ নবীজি এরকম একজন দয়াল নবী খুঁজে পাবিনি। সকল বিজ্ঞানের বিজ্ঞান আল্লাহ নবী, ডাক্তারের তো ডাক্তার। আমার নবীর উপরে কারো ক্ষমতা নাই, আমার নবীর উপরে আল্লাহ কাউকে সম্মানিত করে পৃথিবীতে যারা বানাইছেন তাকে সবচেয়ে বেশি সম্মানিত রাসূলকে বানাইছেন। রাসূলের পরে সব রাসূলের চেয়ে সম্মানিত পৃথিবীতে নাই, কিছুই বলতে কিছুই নাই। কোরআন সেটা কোরআনের সম্মান, নামাজ সেটা নামাজের সম্মান, রোজা রোজার সম্মান, এগুলি রাসূলের মাধ্যমে আল্লাহ বের করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে বলে আমার নবী কিছু জানে না। এই যে বাইতুল মুকাদ্দাসে তার সবাই আল্লাহ হাবিব যে দুই রাকাত নামাজ পড়াইছেন,
করায় করাইছে না ইমাম মোহাম্মদ রাসূল কইতে কইছে সেখান থেকে তো রাসূল যদি কিছু না জানে তো রাসূল ইমামতি কেন করছে কথা কানা রাসূল কিছু জানে না তোমরা বলো তো রাসূল যদি কিছু না জানে রাসূল ইমামতি কিভাবে করেছে তো সুতরাং সকল কিছু রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন বিধায় রাসূল সবকিছু জানেন বেহেশত দেখছেন দুজক দেখছেন জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন কার কোন শাস্তি কার কোন অবস্থা সবকিছু আল্লাহ হাবিবকে আল্লাহ দেখাই দিয়েছেন এমন কিয়ামত পর্যন্ত কি হবে কি হচ্ছে কি হচ্ছে সবকিছু গায়েবের সমস্ত এলে আল্লাহ হাবিবকে আল্লাহ নিজে দান করেছেন আল্লাহ নবীকে যতটুকু জানাতেন নবী সবকিছু জানতেন নবীর নিজের ক্ষমতা ওইটাকা নবী কি নিজে জানতেন নবীর জন্য সবকিছু জানাই দিয়েছেন নবীর মাঝে আল্লাহর মাঝে কিছুই গোপন ছিল না সর্বপ্রথম ছিল সুবহানাল্লাহ এই জন্য যদি আপনার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে নবীর দরবারে অনুসরণ করে আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আপনাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক 50 ওয়াক্ত সওয়াব আতা আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ ওর জন্য কত সওয়াব দিব 50 ওয়াক্ত 5 10 ওয়াক্ত এক ওয়াক্ত জন্য 10 এক ওয়াক্ত জন্য কত 10 ফজর নামাজ চালিয়ে গেছেন 10 সবাই 10 টাকাতে আসর নামাজ মাগরিব পাইলে 50 ওয়াক্ত সওয়াব দিবে আর উম্মতের কাফিরের মধ্যে আর মুশরিকের মধ্যে ইহুদির মধ্যে পার্থক্য হলো সালাত কি সালাত ইহুদিরা সালাত আদায় করে না কি করে না সালাত আদায় করে না আপনাদেরকে আরেকটা দৃষ্টান্ত আমি দিই একটু বুঝবেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বৃদ্ধ অবস্থাকে দ্বিতীয় বিয়ে করছেন মা সারার সন্তান হয় নাই মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে ইসমাঈল আলাইহিস সালাম আসলেন আসার পরে তিনি কি করলেন একটা সন্তান হলেন আল্লাহর কাছে কাঁদে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দিলেন কবির মত আমি এটা বলি আমার কথা শেষ করব এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম একদিন আসি ইব্রাহিম নবীকে খবর দিলেন আল্লাহ আপনাকে একটা সন্তান দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে কি কথা তুমি বেঁচে গেলে সন্তান দিও আল্লাহকে সন্তান দিও দেখেন ভাই তিনি মা হাজারাকে বললেন হাজারা বলেন আল্লাহ আপনি আমাদেরকে 20 বছর সন্তান দিবেন যাক আলহামদুলিল্লাহ আল্লাহ দেয় এই সন্তান আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস একটা সন্তান দিলেন তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি ইসমাঈল আলাইহিস সালাম সন্তান পেয়ে এটা নবীদের কোনো ভুল নয় এটা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসর নামাজের সময় চলে গেল এই অবস্থায় সন্তানের খুশিতে পড়ে আসর নামাজ কাজা হয়ে গেল হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন আসর নামাজের সূর্য ডুবে যাওয়া অবস্থায় ইব্রাহিম নবী আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়লেন আল্লাহ সন্তানের মায়ায় পড়ে মায়া মমতায় পড়ে আসর নামাজ পড়ি নাই যদি আমাকে কোনো শান্তি দেন দুনিয়াতে দেন আখিরাতে দেন না আখিরাতে সমস্ত নবীরা থাকবেন নবীদের পয়গম্বরদের উম্মতরা থাকবেন কারণ আমি আসর নামাজ পড়ি নাই আমি নবী হিসেবে আপনার কাছে আমি অপরাধী আপনি যা শাস্তি দিবেন দুনিয়াতে দেন কি দেন দুনিয়াতে দেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সিজদার মধ্যে পড়লেন আল্লাহ এমন একটা ব্যবস্থা করলেন বাড়িতে দাঁড়ানোর পরে মা হাজরা মা সারা বললেন এ
স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আপনার সন্তানকে নিয়ে আপনি অনেক দূরে চলে যান, আমার থেকে সন্তান আর আপনার বিবিকে সরান। কে গো? মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সিজদায় পড়লেন, আল্লাহ আমার বড় বিবি কি গো? আল্লাহ কা সাহারা যে সিদ্ধান্ত আমার সেই সিদ্ধান্ত, তুমি তোমার সন্তানকে নিয়ে দূরে সরে যাও। এই দূরে সরে যাওয়ার সময় যেখানে খুব বড় ভূমির মধ্যে যেখানে কোনো গাছ নাই, তরু নাই, লতা নাই, বৃক্ষ নাই, খানার মতো কিছু নাই, 3 দিন অথবা 7 দিনের খানা কিছু রুটি হলে গোড়া পেটে করে ফেলে গেছিলাম তার স্ত্রী এবং হাজরাকে আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। ওখানে রাখলেন, রাখার পরে স্বামী পিছন দিক থেকে জুব্বা মোবারক তালে দিলেন, বিবি গো, স্বামী গো, আপনি তো চলে যাচ্ছেন এই মরুভূমিতে, গাছ নাই, তরু নাই, লতা নাই, সাগর নাই, পানি নাই, নাই নাই, কিছু নাই, এই মরুভূমিতে আমরা কিভাবে থাকবো? আপনি কি আপনার হুকুমে আমাদেরকে এখানে রাখেন নাকি আল্লাহর হুকুমে রাখেন? আল্লাহর হুকুমে রাখেন। ইব্রাহিম কত দূর আসলেন, ঘোড়ার পিছন থেকে নামে বিবির জন্য সেখানে দোয়া করছেন। সাফা মারওয়া প্রায় যেখানে হাদিসে করে সৎসঙ্গ করতে 7 দিনে 3 দিনে খানা শেষ হয়ে যায়, সারা ঘটনার পরে পানি নাই বা হাজার দুধ নাই, কিছু নাই, এখন সন্তান কিভাবে? ইসমাইল আলাইহিস সালাম সাফা মারওয়া পাহাড় দিয়ে দৌড় দিলেন, জায়গাটা আগে বিরোধের সাথে পানি চিকচিক করে এবং সৎসঙ্গ দিলেন। সেখানে আসতে গেলেন আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও সেখানে যেখানে ইসমাইল আলাইহিস সালাম এই শোয়ার অবস্থা রয়েছে, পাহাড় আঘাত করে পাহাড় কিনারে তুমি আঘাত করো, আল্লাহ হাবিবের উসিলা করে সেখানে আমি আমার বন্ধুর কাছে সেখানে পানির ঝর্ণার ব্যবস্থা করে দিই। সেখানে মা হাজরা আলাইহিস সালাম আয় দেখেন পানির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ডুবে যায়। তো আসি ইট দিয়ে বাঁধতে গুলো জম জম জম, মানে থাম থাম, এ থাম, সেখান থেকে পানিটা পুরো জম জম পানি। তো এটার মূল কাহিনী হলো, অবস্থা হলো যে ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমাকে দুনিয়াতে যা করে দুনিয়াতে করেন, আমি আসল নামাজ পড়তে সন্তানের মায়ের মমতায় পড়ে ভুলে গিয়েছি, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের কোরবানি দিই, আল্লাহ পরীক্ষা দিছে না, শুধু নামাজ এক বছর চলে যাওয়ার কারণে আমরা আমার হাবিবকে আল্লাহ নামাজ উপহার দিয়েছেন। এই নামাজ হলো সর্বপ্রথম আমাদের শ্রেষ্ঠ ঈমানের পরে নামাজ, ঈমানের পরে নামাজ, আগে নবীর পরে আল্লাহর উপরে ঈমান আনা হবে, নবীর উপরে ঈমান, নবীর উপরে ঈমান আনার পরে এই নামাজ হলো আগে, তারপরে তার রোজা, তারপরে তার হলো আমাদের কই এই রোজা, নামাজ, রোজা হয় জায়গা থেকে সবার জন্য, যারা অর্থ সম্পত্তি আছে তাদের জন্য হয়, যারা অর্থ সম্পত্তি আছে তাদের জন্য তাদের জন্য জায়গা, কিন্তু নামাজ, কালেমা, নামাজ, রোজা এগুলি গরিব নিরীহ সবার জন্য নির্ধারিত করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই যারা অর্থ সম্পত্তি তারা খরচ করবে, তারা যাকাত দিবে। আপনারা যারা গরিব, অসহায়, দুর্বল, খাঁটি, আমাদের জন্য আল্লাহ হাবিব নামাজ দিয়ে আসছেন। নামাজ শ্রেষ্ঠ ইবাদত, যার নামাজ নাই তার কিছু নাই, যার নামাজ নাই তার সমাজ নাই, নামাজ শ্রেষ্ঠ ইবাদত। এই জন্য আজকে এই আলোচনা থেকে আমরা এই পবিত্র মেরাজ শরীফ থেকে জানলাম যে আল্লাহ হাবিব আমাদের জন্য নামাজ এনেছে। আমরা যতদিন বাঁচবো 5 ওয়াক্ত ইমানের নিয়ে 5 ওয়াক্ত রাসূলের তরিকার মতো আল্লাহর নির্দেশে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। সকলে বলি আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।